কোটি নাম বাদ যাবে বলেছিলেন, বাস্তবে 1/3 নামও এখনো বাদ যায়। আপনাকে ভাবতে হবে না, কোথাও কি মনে হচ্ছে তৃণমূলের চাপ? আর্লি মর্নিং, ইটস এ ডন। নাও 6 AM ভোটার লিস্ট का बारी में अभी এখন 6টা বাজে, ভোর 6টা, সূর্য ঠিক মতো উঠেনি। ওয়েট প্লিজ, ওয়েট প্লিজ ওয়েট। 7 ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে। দেখেন, এসআইআর বন্ধ করতে চিফ ইলেকশন কমিশনের কাছে তৃণমূলের একটা প্রতিনিধি দল গেছিল, পা ধরতে গেছিল। মমতা 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে। এসআইআর কি বন্ধ হবে না? নো এসআইআর, নো ইলেকশন। আপনার বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে। এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে, নইলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে 5ই মে 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে, ওটা লেখা আছে সংবিধানে। আর আমি নয়, বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না। আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএরা আছেন, লিডার আছে, আমরা ভোটে হারিয়েই আসবো। কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে। মমতা বলার সময় অধীর চৌধুরী যোগ দিতে চান কলকাতায়, যে মিছিলটা মমতা বলারা করবেন মতুয়াদের নিয়ে, তাতে অধীর চৌধুরীও যোগ দিতে চাইছেন। তৃণমূলকে জিজ্ঞেস, কারণ অধীর চৌধুরী কংগ্রেস নেতা, ইন্ডি জোটে আছেন, আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের। এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার, এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই। মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে, মোদীজির সঙ্গে আছে। স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে, তার নাম নরেন্দ্র মোদী। 1945 সাল থেকে পিআর ঠাকুরের যে লড়াই, নাগরিকত্ব নাগরিকত্ব নাগরিকত্ব, সেটা দিয়েছে নরেন্দ্র মোদী 2019 সালে। তাই মতুয়া, নমশূদ্র, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী, তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী। তাদেরকে অত সহজে ভাঙা যাবে না, নিশ্চিন্ত থাকুন। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন, যেটা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি। অতএব এসব বলে কোনো লাভ নেই। প্রত্যেকটা